আজ আমরা যাব মাইজদি শহর। আমরা আজকে দেখব সবজি বাজার, তারপরে সুপার মার্কেট, তারপরে হাসপাতাল, তারপরে খেলার মাঠ, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ। চলে এখন আমরা চলে এসেছি এগুলো মুরগিগুলো বিক্রি করবো, কারণ টাকা পয়সা নাই, তার জন্য আর কি মুরগিগুলো বিক্রি করে মুরগি অসহায় হয়েছে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসবে, তারপর গাড়ি দিয়ে উঠবো। অনেকক্ষণ দাঁড়ার পরে গাড়িতে উঠে গেলাম, দেখতে পাচ্তেছে মুরগিগুলো এইভাবে নিয়েছি। মুরগিগুলো যদি অনেক কষ্ট হইতেছে, অনেক জোর গুন্ডা চালাই দিয়েছিল ওই লোকটা, অনেক সুন্দর হইতেছে ভিডিও। এখন সিএনজিতে উঠে গেলাম, নিচে কাপ পলিথিন দিয়ে নিলাম যাতে কোনো মুরগা হাত ঘুরে না পড়ে নিচে আর কি। এখন আমরা বাজারে চলে আসছি, বেশি সাদা দেওয়া হয়েছে। এই গ্রামের একটা বাজার যা ওয়াদা বলে আর কি। যাই হোক, এখান থেকে আমরা আসছি। এবার এখন আবার আমরা মুরগির একটা স্যুপ নিলাম। এখন আমরা মোটামুটি কাছে কিনারে চলে আসলাম। আমরা সোনাপুর বাজারে নিয়ে এগুলো বিক্রি করবো, এগুলো পালছে অনেক কষ্টে। যাই হোক, তারপরে এগুলো বিক্রি করবো। বিক্রি করার পর যে টাকা আসি ওই জায়গা দিয়ে চলতে হবে আর কি। এখন টাকা নাই, তার জন্য এটাতে মনোনগর চলে আসতে বলে আর কি। সবাই মনোনগর চলে আসতে হিসেবে সবাই চিনে, এখানে চলে আসছি আমরা। এখন আমরা সোনাপুর চলে আসছি, সোনাপুর বাজার এটা। এই বাজারে আমরা বিক্রি করে দিব, আর ওদিকে নিব না। মাইতে বিক্রি করা যায়, অত দূরে আর যাবো না, অনেক কষ্টে এই পর্যন্ত আনছি। এই এক অবস্থা। তারপর আমরা বিক্রি করেছি। এখন একটু সবজি মার্কেটে ঘুরে ফিরে করবো, দেখুন লোক কীভাবে কী চলতেছে, দেখুন আর কি। দেখি কী সবাই কী করে, এই আর কি অবস্থা। যাই হোক, যদিও আমরা দেখতে পাচ্ছি মানুষ হাঁটতে চলতেছে অনেক সুন্দর, সবাই স্বাভাবিকভাবেই হাঁটতে চলতেছে। মোটামুটি কেউ বুঝতেই পারতেছে না আমি ভিডিও করতেছি। মোটামুটি বুড়োরা তো কমে বেশি সবাই কেউ বুঝতেই পারেনি, কারণ আমার ক্যামেরাটা অনেক ছোট, তার জন্য সবাই বুঝতে পারে না। যদিও আর দু একজনে বুঝছে, সবাই দু একজন বুঝলে তো অসুবিধা আমি মনে করি না, ফেস করি না। সবাই শীতকালে জামা কাপড় বিক্রি করতেছে, দেখতেই পাচ্ছেন। শীতকালে জামা কাপড়, বিভিন্ন ধরনের আইটেমের জামা কাপড় বিক্রি করতেছে। সবাই বলবেন আমার ক্যামেরাটার ভিডিওগুলো কেমন হয়, আশা করি সবাই একটু বলে যাবেন। আশা করি সুন্দর হয় বলবেন, কারণ অনেক টাকা খরচ করে ক্যামেরা কিনছি। আবার আমরা বাসে উঠে গেলাম, এই বাস ছেড়ে দিল, তারপর আমরা টাকা কম, তার জন্য বাসে করেই উঠলাম। ঠিক আছে, এক অবস্থা উঠেছে রেল স্টেশন। ওখানে আর কি ইয়ে সারা হয় আর কি, ট্রেন রেল চলে আর কি। এখান দিয়ে ট্রেন যায় আর কি। এটা হলো রোড। এই আমরা ভিতরে চলে এসেছি। এখন মাইজদি শহরের দিকে চলা শুরু করছি। ওই যে শখ নাম, এই এক অবস্থা। ওটা হলো স্কুল। কারণ আমরা মাইজদি শহর দিকে যেতেছি, রোডটা দেখতেছি অনেক সুন্দর করেছে। আগে তো অনেক উন্নত কম ছিল, এখন দিন দিন উন্নত হইতেছে। আশা করি অনেকটা সুন্দর হইতেছে, দেখতেই পারতেছেন আপনারা সবাই। ওই অনেক সুন্দর উন্নত হয়েছে। তারপর দেখতেছেন বাসগুলো ছেড়ে দিয়েছে। একটা শহরে চলে আসছি, মাইজদি শহরের ভিতরে আমরা ঢুকে গেছি। এখানে একটা ভিডিও নিয়েছি, যদি বাস আস্তে আস্তে চলতেছে, তার জন্য ভিডিওটা স্লো হইতেছে আর কি। এই হলো অবস্থা, আমাদের অবস্থা খুবই খারাপ। এখন আমরা ফাইনালি মাইজদি শহরে চলে আসলাম। এই হলো মাইজদি একটা হোটেল, সে মানুষ থাকে আর কি। দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর জায়গা, যদিও আপনাদের পছন্দ হবে আশা করি, মেবি। এই দেখেন অনেকটা সুন্দর জায়গা। এখানে তেমন একটা খারাপ দৃশ্য আমি দেখতেই পারতেছি না। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি সুপার মার্কেট। এখানে আমরা নেমে গেছি গাড়ি থেকে। এখন আমরা এখান থেকে একটু খাইতেছি আর কি, এখান থেকে এগুলো খাবো, খেয়ে তারপরে সামনের দিকে ওইদিকে আটে। এখন আমরা চুমুরের সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা চুমুরের ঢুকমুর বলতেছি সুপার মার্কেটে ঢুকার জন্য, তার জন্য আর কি আমরা সুপার মার্কেটে ঢুকে যাইতেছি। দেখি সুপার মার্কেটের আজকের অবস্থা হায় সুপার মার্কেটে এত অন্ধকার কেন? যাক, আমাদের লাইট। এখন আমরা একটা দোকানে চলে আসছি, এই দোকান থেকে একটা বন্দুক কিনে শুটিং করার জন্য এই বন্দুকটা কিনে নিয়েছি। এখন আমরা উপরে চলেছি। সুপার মার্কেটে কারেন্টের অবস্থা নাই, তার জন্য আমি আমার ক্যামেরাটার আলো বাইরে নিয়েছি, তার জন্য সব সাদা সাদা দেখা যায়। আসলে এটা খুবই অন্ধকার দেখা যাইতেছে।
চারিদিনের খুবই অন্ধকার দেখা যেত, কিন্তু আমার ক্যামেরাটা আলো বাড়ানোর জন্যে সুন্দর সুন্দর দেখা যাইতেছে আর কি, বুঝছেন এই অবস্থা। কিন্তু ক্যামেরাটা খুবই অবস্থা, লিফট চলে না, তার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। লিফটের অবস্থা খুবই খারাপ। এখন আমরা যাইতেছি মেবি 4 তলায় চলে আসছি। 4 তলায় সবাই লিফটে দিয়ে সিঁড়ি দিয়ে, এতদিন লিফটে দিয়ে যাইতো, আর এখন সবাই সিঁড়ি দিয়ে যেতেছে। এতদিন সবাই লিফটে দিয়ে যেত, কারণ আজকে লিফটের সব কিছু বন্ধ, খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা, মনে হয় কারেন্ট নাই এই আর কি সম্ভবত। যাক, ফাইনালি আমরা 5 তলায় চলে আসলাম আর কি। এই দেখতেই পাচ্ছেন এখানে, এইখানে এটা একটু ফুড দোকান আর কি। এখানে ওই যে দেখেন সামনে কি আছে এগুলা, যাই হোক ওখান থেকে উপর থেকে পানি পড়তেছিল, তার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। ওপর থেকে পানি পড়তেছে, ঠিক তার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখেন এখানে ডিশের ভিতরে ঢুক, এই ওগুলো দিয়ে রাখছি, ওখানে পানি পড়ে তার জন্য আর কি। এখানে এসে সামনে ঢুক, যদি আলো বাড়ানোই আমার একটু সুন্দর সুন্দর দেখা যায়, কারণ এমনিতে অনেক অবস্থা, লাইট জ্বলতেছে না, খুবই খারাপ অবস্থা। এই হলো লিফট, এই লিফটে দিয়ে নামুন, এই লিফটে দিয়ে নামতেছি আমরা, এই লিফটে দিয়ে নামতেছি। এই হলো লিফটে উঠছি, কি সুন্দরভাবে লাইন দিলে আস্তে 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 সুন্দর সুন্দর করে নামতেছি। সেই একটা ভিউ দেখা যাইতেছে, আপনারা নিচে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আমার ক্যামেরার লাইট লাল লাল লাইট জ্বলতেছে, দেখতেই পাচ্ছেন। ওই এখন আমরা চলে আসি 3 তলায়, দেখতে পাচ্ছেন। এখন আমরা বের হয়ে দিয়েছি, ভুলে সম্ভবত আমরা 2 তলায় বের হয়েছি। আমার কথা ছিল 1 তলায়, কিন্তু আমরা 2 তলায় চলে আসছি বলে। এখন আমরা জিজ্ঞেস করলাম আর কি কোন দিকে সিঁড়িটা, তো এখন বলে দিল ওইদিকে 4 কিনারে লিফট আছে। এখন আমরা এই লিফটের চলে আসলাম, ব্যাস এখান দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এই লিফট এখান দিয়ে আমরা নামে শুরু করলাম। ওই আমার আলোটা বাড়ানে ওখান দিয়ে একটু বেশি সাদা দেখা যেতেছে আর কি, এই আর কি অবস্থা, বুঝছেন ক্যামেরার। এই হলো, এখন আমরা নিচতলে চলে আসছি, এখন আমরা বের হয়ে যাব। অনেক সময় ছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, যদি একটু দয়া মায়া হয় আমার প্রতি, একটু সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন ব্লগিং ভিডিও শুরু করছি, একটু সাবস্ক্রাইব করে দিন। এখন আমরা বের হয়ে যাব, দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা বের হয়ে গেছি। এখন এখান দিয়ে আমরা বের হয়ে গেছি, দেখেন এই হলো সামনের ডুব, এই সুপার মার্কেটের সামনের ডুব, এই সামনের উপরে একটা সামনে একটা আছে, এই হলো সুপার মার্কেট পুরাটা, দেখতেই পাচ্ছেন। এখন আমরা বের হয়ে গেছি, দেখছি মানুষ বিক্রি করে, কীরকম অবস্থা, খুবই মানুষের অবস্থা। এই হলো কেনাকাটা শপ, এটা আর কি কেনাকাটা শপ, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা আর কি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটা কেনাকাটা শপ। এখন আমরা আলিফ হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এখানে বিক্ষোভ অনেক, লাইট বেশি বাড়ানে একদম পুরো সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন পুরো সাদা সাদা দেখা যাচ্ছে, আলো বেশি, তার জন্য এখন আমরা শ্রীরামপুরে ছেড়ে চলে যাচ্ছি। এখন আমরা অন্য কোনো জায়গায় যাবো ঘোরার জন্য। এখন আমরা চলে আসছি মেবি আমরা চলে আসছি এখন হসপিটাল রোড, হসপিটাল। এখন আমরা কিছু চিকিৎসক মানুষও দেখবো কী অবস্থা হবে। এই হলো সরকারি হসপিটাল, দেখি সরকারি হসপিটালের অবস্থা কেমন। এই হলো সরকারি হসপিটাল, চলেন আমরা ভিতরে গিয়ে দেখি। এই হলো প্রথম দিকে ঢোকার সময় এই রোডটা, এখন ঢোকার পর এই হলো একটা বাস দাঁড়িয়ে আছে। এই হলো ভিতরে ঢোকার সময় জায়গা, এখান দিয়ে ভিতরে ঢুকে খুবই মানুষের অবস্থা খুবই খারাপ, আমি জানি। এই দেখেন আরও আছে, এইখান দিয়ে হলো ঢোকার জায়গা এখন নতুন করে করছে, যদি আগে এরকম ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঢুকতে যেতেছি। দেখেন সব মানুষ খুবই কষ্টে আছে এখানে, এখানে দেখলেই আপনার জীবনটা অনেক কী মনে হবে আপনি অনেক সুখে আছেন। এখানে দেখেন কত মানুষ কত চিকিৎসার জন্য হাওয়া করে কান্নাকাটি করতেছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো, আরও বেশি হাঁটাহাঁটি চোখ করবো না। দেখেন এখানে মানুষ কত কষ্টে, ওই দেখেন সব মানুষ হাঁটাহাঁটি করতেছে। আবার এখানে একজনের পা ভাঙা, একজনের হাত ভাঙা, এরকমভাবে বহুত কাস্টমার আছে। ওখানে একজন ঝাড়ু দিতেছে, বহুত লোক আছে। এখন আমরা চলেছি শিশু হাসপাতালে, এই দেখেন শিশু হাসপাতালের অবস্থা দেখতেই পাচ্ছেন। এখন আমরা আরেক তলায় উঠে চলে আসছি। এই দেখেন
কী অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখানে চারা আছে, এই দেখেন। মোটামুটি আজকে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু এর আগে অনেক খারাপ অবস্থা ছিল। এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, আমি দেখতেছি। এখন মানুষ কমে যেতেছে, এখন একটু কম। ওই দেখেন অনেক সুন্দর সুন্দর আর্টগুলো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা উপরে তলে যাবো, অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, অনেক সুন্দর আর্ট করা, অনেক সুন্দর। ওই দেখতেছেন অনেক সুন্দর দেখতেছেন, এই সাইডেও আর্ট করা আছে। এখানে নিচে মানুষ বসে গেলে দেখছেন, মানুষের অবস্থা খুবই খারাপ, পোলাপানি শুধু রোগ হয়। দেখছেন এখানে আমরা এখন নিচে চলে যেতেছি, দেখতেই পারতেছেন। কী বলবো, ওই এখানেও আর্ট করা আছে, অনেক বাজে অবস্থা। দেখেন চারিকিনারে সব কালো, মানে একদম ময়লা আবর্জনা হয়ে গেছে। এটা সাফ করে তারপরেও মানুষ করে ফেলে আর কি ময়লা আবর্জনা, এই একটা অবস্থা। দেখেন আমরা খুবই তাড়াতাড়ি নেমে যেতেছি, আমাদের থাকা সম্ভব হচ্ছিল না, কারণ গন্ধ মন্দ সবই অবস্থা আমাদের বমি আসছিল, তার জন্য আমরা বের হয়ে যাচ্ছিলাম। এই হলো বাইরে বের হওয়ার পরের অবস্থা, দেখতে পাচ্ছেন বের হয়ে আসতেছি। এখন আমরা এই বাইরে একটু হিসেবে ঢুকছিলাম, দেখছেন সম্ভবত। এই দেখে আমরা বের হয়ে চলে আসলাম, এই হলো বেরিয়ে চলে আসলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা বের হয়ে চলে আসলাম, তারপরে আসার পরে এখান দিয়ে বের হয়ে গেলাম। এবার আমরা চলে যাব স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামে ঘোরার জন্য যাব। এখন আমরা বেরিয়ে চলে আসছি, তারপর আমরা যাব। এই হলো বাইরের জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। সম্ভবত এই যাওয়ার সময় তো দেখছেন এই গাড়িটা এখানে দিয়েছে। আমরা ওদিকে ঘুরে আসবো। ওদিকে অবস্থা খুবই খারাপ, মানুষের ভিড় লাগিয়ে থাকে, খুবই অবস্থা, সরকারি অবস্থা খুবই খারাপ। মানুষ খুবই অসহায় আছে, মানুষ খুবই কষ্টে আছে। এইগুলি দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এখন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেছি। এই দেখেন আমরা ভিতরে চলে আসলাম, এখানে কাজ করে এখানে। এই এখন আমরা চলে আসছি, এই ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছেন। এখানে মানুষের কত মানুষ ভিড়, সবাই সাইডে দাঁড়িয়ে, একটু জায়গাও নেই যে হাঁটা চলার জায়গাটুকু নেই। আপনি তো নিজের চোখে দেখতেই পারতেছেন, এখানে কোনো ফ্যাকের কিছু নেই, দেখতেই পাচ্ছেন। হাঁটা চলার কিছু নেই, সবাই বাচ্চা দিয়ে রিসিভ নিতেছে, দেখতেই পারতেছেন। খুবই অবস্থা খারাপ। এই দেখেন কত মহিলা, কত মানুষ, এখানে জায়গা অল্প কতটুকু, সবাই লাইন ধরে রয়েছে, কত বিশাল, দেখতে পাচ্ছেন কত বিশাল লাইন। সকাল থেকে এসে বিকেল পর্যন্ত ওয়েট করে তারা এখানে কাজ করে, দেখতে পাচ্ছি। হলে এখানে আমাকে সেবা দেখাইতেছে যে কীভাবে চলতে হবে, কীভাবে কী করতে হবে, দেখতে পাচ্ছি। এখন আমরা বের হয়ে যেতেছি, কারণ থাকা অসম্ভব, অনেকক্ষণ থাকা। আপনারা সম্ভবত জানেন এখানে অবস্থা থাকা খুবই ডিফিকাল্ট, কারণ আমরা থাকলে আমরা নিজেরাই রুগী হয়ে যাব, আমরা রুগী দেখতে এসে রুগী হয়ে যাব, এই আর কি অবস্থা। বুঝতেই পারতেছেন, দেখেন কী অবস্থা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে তো কোনো কিছু ফ্যাক নাই, ঠিক আছে না? এই অবস্থা। এখন আমরা বের হয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এই গেট থেকে বের হলাম, এই এখন বের হয়ে চলে আসলাম। ফাইনালি এই বের হয়ে যেতেছি। এখন আমরা এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাব স্টেডিয়ামে আমরা ঘুরতে যাবো। স্টেডিয়ামে আমরা দেখে আসবো আসলে কি স্টেডিয়াম বাংলাদেশের ভালো স্টেডিয়াম পাওয়া আছে কি না, আসলে কি বাংলাদেশের স্টেডিয়াম সুন্দর স্টেডিয়াম আছে কি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন হাসপাতাল আছে, কয়েকটা হাসপাতাল আছে, ওই একটা বড় হাসপাতাল আছে, অনেকগুলো আছে। এই দোকানে আমি চাকরি করতাম, এই দিছে দোকানটা, এই ডাক্তারি দোকানে, এই দোকান না, এই সামনে এই দোকানটা, এই সামনে এই দোকানটা, এই দোকানটা আমি চাকরি করতাম, ডাক্তারি। দেখতেছেন গাড়িগুলো যাইতেছে, অনেক সুন্দর চাকরি, অনেক বেশ সুন্দর। সরি এই দোকানটা এই যাইতেছে, এই দোকানে চাকরি করতাম, সবগুলো একই রকম লাগতেছে। সরি আসলে ফাইনালি সরি গাইস, ওই দোকানটাই ছিল, ঠিক আছে, আমি চাকরি করতাম, সবগুলো একই দেখতেছি। যাই হোক, ফাইনালি এখন আমরা চলে আসছি অনেকটা দূরে।
হঠাৎ করে আসতেছি আর কি। এখন আমরা এখান থেকে রওনা দেবো ব্লুটুথ স্টেডিয়াম, ব্লুটুথ যেটা নাম ব্লুটুথ স্টেডিয়াম। এখানে আমার বাসা আছে পিছনে, এইটা এই রোড দিয়ে যেতে হয় এই ফাইন হসপিটালের পিছনে। এর সামনে একটা ফাইন হসপিটাল আছে, মানে বিশাল এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বড় এইটা হলো ফাইন হসপিটাল। এখানে অনেক ভালো ভালো চিকিৎসা হয়ে থাকে আর কি, যেটা সবাই আসে এখানে আসে চিকিৎসা করে, আপনারা জানেন আশা করি। সবাই আসে এখানে, এখানে চিকিৎসা হয়, অনেক সুন্দর দারুণ। তারপরে আমরা চলে যাব এখন ব্লুটুথ স্টেডিয়ামের দিকে রওনা দিতেছি, আপনারা সবাই যে জানেন, ঠিক আছে। ব্লুটুথ স্টেডিয়ামের দিকে রওনা দিতেছি, এই হলো আমরা ব্লুটুথ স্টেডিয়ামে রওনা দিচ্ছি। একটা অটো ধরছি, অটো দুটোর পরে ব্লুটুথ স্টেডিয়ামে যেতেছি আর কি। এখানে ফায়ার সার্ভিসের কাজ সিস্টেম আছে, এখানে আগুন টাগুন লাগলে এখানে এরা সাপ্লাই করবে আর কি, এখান থেকে সাপ্লাই করবে। এখানে অনেক কিছু আছে, ম্যাজিস্ট্রেট দিল্লি অনেকটা উন্নত হইতে আছে, আপনারা সবাই জানেন। লাকজুবল বাস, তো ওখানে পিছনে আমি একটা মেডিকেল প্যারামেডিকেলে পড়াশোনা করি আর কি। যদি সেটা সেরে দিছি, সেরে দিয়ে এখন ব্লগিংয়ে চলে আসছি, ব্লগিং ভিডিও করবো, কেরিয়ার ব্লগিং পিছনে আমি কাটাতে চাই। এখন আমরা নেমে গেছি, ফাইনালি আমরা নেমে গেছি ব্লুটুথ স্টেডিয়াম। এটা ব্লুটুথ স্টেডিয়াম, এখানে প্র্যাকটিস হয় আর কি। এই সামনের এই বিল্ডিংটা, সামনে বিল্ডিংটা রাস্তা পার হইতেছে, দেখতেই পাচ্ছি রাস্তা পার হইতেছে। এই সামনে এই বিল্ডিংটার ভিতরে প্র্যাকটিস হয়, সামনে যাইলে কথা হচ্ছে ভিতরে প্র্যাকটিস হয়, এই বিল্ডিংটার ভিতরে আর কি প্র্যাকটিস হয়। এখন আমরা যাইতেছি আর কি। ওই সব কত বড় বিশাল, যদি আমরা করিনি এখান দিয়ে এই এদের ভিতরে প্র্যাকটিস হয়, অনেক সুন্দর, তাই খারাপ না। এখান দিয়ে আমরা যাইতেছি, এখানে প্র্যাকটিস হয়। ওগুলো হচ্ছে সার্টিফিকেট দোকান, আর এটা এই বিল্ডিং যেটা এটা দিয়ে আর কি ঢুকতে হয়, এটা দিয়ে আমরা সাইড ঢোকার চেষ্টা করি, দেখি আসলে খোলা কিনা, দেখা যায় সম্ভবত বন্ধ, দেখতেই পাচ্ছেন পুরো আটকে না, দেখি পুরো আটকে না। যাক আমরা অনেক কষ্টে সাহসের দিকে খুললাম, উপরে উঠে গেলাম। ওই দেখেন ভিতরে মানুষ প্র্যাকটিস করতেছে, এই দেখেন ভিতরে মানুষ প্র্যাকটিস করতে আছে। আমরা চিন্তা করছি কোথায় দিয়ে ঢুকলাম, দেখি না। তারপরে বাইরে একটা জিজ্ঞেস করলাম, বাইরে বলতেছে এখান দিয়ে সাইডে রোড আছে, এখান দিয়ে আমরা এখান দিয়ে নেমে আসলাম। আসার পরের দিকে চলে আসলাম, এসে দেখি এখানে কি আছে, দেখি তো এখান দিয়ে ওয়া এইখান দিয়ে তারপরে সোরা রোড, মেন গেট বন্ধ, এখান দিয়ে আমরা তারপরে এইখান দিয়ে প্রবেশ করতে হবে, এইখান দিয়ে। এখন আমরা ঠেলাঠেলি করে ঢুকতে গেলাম, ফাইনালি ব্লুটুথ স্টেডিয়াম চলে আসলাম আমরা সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন ব্লুটুথ স্টেডিয়াম এমন ছিল, আমরা অবাক হয়ে গেলাম। আর একটু উন্নত হওয়ার কথা ছিল, যদি এখন জেলাভিত্তিক স্টেডিয়াম আর কি, জেলাভিত্তিক খেলাধুলা হয়, এই আর কি অবস্থা। আপনারা বুঝতেই পারতেছেন এখানে তেমন একটা অন্যরকম খেলা হয় না, জেলাভিত্তিক খেলাধুলা হয়, তার জন্য আর কি এটার এই অবস্থা। এখানে খুবই দুঃখজনক ব্যাপার, এখানের অবস্থা খুবই এই হলো মেন ক্রিজ। এখানে আর কি দেখতে চলাটলা সব উঠে যেতেছে, একদম দাম খেত, এই হলো অবস্থা। এখানে হেলমেট টেলমেট আছে তাদের, দেখতেই পাচ্ছেন, আর প্র্যাকটিস করতেছে, এখানে তাদের হেলমেট টেলমেট আছে, এই এক অবস্থা, খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন গরু, দেখতেছে গরু 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 এরা প্র্যাকটিস করতেছে। তারপরে এই ব্লুটুথ স্টেডিয়ামে গরু ঘাস খেতেছে, তার মানে বুঝতে পারতেছেন ধান খেত। ধান খেত মানে বাংলাদেশে মাঠ, এর থেকে ভালো মাঠ বাংলাদেশ তৈরি করতে পারবে না। এবার আমরা যাইতেছিলাম আর কি, দেখতেছিলাম আর কি ওরা কতটুকু খেলা টেলা যায় কিনা, একটু দেখতেছিলাম আর কি। মোটামুটি ফলা হয় নাই, 2-1 প্র্যাকটিস করে, এই আর কি, এতটুকুই দেখতেই পাচ্ছেন। তেমন একটা ইয়া নাই, সুবিধা নাই। এই এখানে প্র্যাকটিস করতেছি আমি, সেখানে যে একটা শট নেই, দেখি কেমন লাগে, আসলে কি খেলতে পারি কি না, এটা আর কি। তাই 2-1 শুট নিতেছি আর কি, এক অবস্থা।
এটার ভিতরে পোলাবেন খেলে ওই ব্যাটিং করতেছে, দেখতে পারতেছে, মেবি আপনারা দেখতেও পারতেছেন, শুনতেও পারতেছেন, আপনারা শুনতেই পারতেছেন, দেখতেই তো পারতেছেন। এখান থেকে ওরা বলিং করতেছে, ওই ব্যাটিং করতেছে, এই আর কি লাগাইছে, দেখতে পারতেছেন। আর একটা দুই একটা ব্যাটিং করুক, তাই পর্যন্ত রাখি, দেখি কেমন ফিল। দারুণ, নাইস। আর একটা দুইটা ব্যাটিং করুক, সুন্দর ব্যাটিং করতেছে। আমরা তো ব্যথাই পাবো এগুলো সব বল দিয়ে খেললে, যদিও আরও অনেক সুন্দর খেলতেছে, দেখতে পাইতেছি। এর কি অবস্থা, এখন কি করবো না করবো শুধু টেকনিক আছে, এই হলো। এখানে ওরা প্র্যাকটিস করে, আসলে এটা একদম সিঙ্গেল দিয়ে তৈরি হচ্ছে ওরা আর কি, ওরা প্র্যাকটিস করে 2-3 জন, আর মানুষ নাই। এই হলো বন্দুক কিনছি, বন্দুক ট্রাই করতেছি, আসলে স্লো মোশনভাবে আর কি দেখতেছি, স্লো মোশন আসলে কি কাজ হয় কিনা, কাজ করে কিনা, এর কি অবস্থা, আসলে কি কাজ করে কিনা বুঝতে পারছেন। এই ইউটিউবে এই ভিডিওটার ভিতরে আমি তেমন একটা এডিটিং করিনি, তার জন্য আপনারা পুরো ঢুকিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমরা উঠে গেছি, বাসের জন্য দাঁড়াইতেছি, দেখি আসলে কি বাস আসে কিনা, বাসে করে চলে যাবো, টাকা পয়সা এরকম নাই। এখন আমরা চলে আসছি বাড়িতে, সব শেষ, আর ভিডিও করা হয়নি।